হুজুররা যদি গণতন্ত্র হুজুররা যদি রাজনীতির ময়দানে নামে আর রাসূলুল্লাহর গণতান্ত্রিক প্রতিষ্ঠা গণতান্ত্রিক ভাবে যদি দেশ রাজ্য পঞ্চায়েত ব্লক বিধানসভা যদি চালাতে চায় যত রাজনৈতিক নেতা আছে কারো খাওয়া হবে তো ভাই যে মানুষটা ভ্যান চাইলে খেত সে এক বছর মেম্বার হয় মাথা টুয়ে পড়ে যায় তার ঘর দেখতে গেলি মালটা করে ও মদিনার মুয়াজ্জিন বেলাল আমি নবী তোমাকে একটা কথা বলবো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলবো হামসে বেলাল আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন কথা বলবে আল্লাহ নবী সাহাবা বেলালকে বললেন ও বাবা বেলাল মদিনা সাহাবীরা মদিনা জওয়ান যুবকেরা তারা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে কি অভিযোগ এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে অভিযোগটা এনেছে বাবা বেলাল তোমার নাকি আযানটা সত্য হয় না ও বাবা বেলাল আগামী কাল এশার আযান খানা দিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে এশার আযান খানা দেবে এশার আযান খানা দিয়ে আযানের পরে নামাজ খানা পড়বে বিতরের নামাজ পড়বে ফরজ নামাজটা আমি রাসূলুল্লাহ আমার পিছনে তুমি ইক্তেদা করে ওই যে তোমার বাড়িতে চলে যাবে বাবা বেলাল আগামী কাল থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আর আযান দিতে হবে না বেলাল তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে যাও কেন 10 জন যেদিকে সেদিকে আমি রাসূল সেই দিকে তো থাকব হ্যাঁ গণতন্ত্র যেদিকে সেদিকে তো আমি নবী থাকব কেন তোমার বিরুদ্ধে যখন অভিযোগ এনেছে বেলাল এটা তুমি মেনে নাও কেন মদিনার সাহাবীরা তারা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আমি রাসূল গণতন্ত্রকে বেশি ভালোবাসি প্রাধান্য এরা মাথা মোটা বলে হুজুররা কি গণতন্ত্র বোঝে হ্যাঁ এরা মাথা মোটা বলে হুজুররা কি গণতন্ত্র বোঝে আরে হুজুররা যদি গণতন্ত্র হুজুররা যদি রাজনীতির ময়দানে নামে আর রাসূলুল্লাহর গণতান্ত্রিক প্রতিষ্ঠা গণতান্ত্রিক ভাবে যদি দেশ রাজ্য পঞ্চায়েত ব্লক বিধানসভা যদি চালাতে চায় যত রাজনৈতিক নেতা আছে কারো খাওয়া হবে যত রাজনৈতিক নেতা আছে কারো খাওয়া হবে আপনি বলেন তো ভাই যে মানুষটা ভ্যান চাইলে খেত সে এক বছর মেম্বার হয় মাথা টুয়ে পড়ে যায় তার ঘর দেখতে গেলি মালটা করে আমি আমার গ্রামে আমার বড়দা আছে গ্রামে আমার অনেক মানে অনেক নেতা আছে তারা আমার সঙ্গে খুব অ্যাক্টিভ আছে আমাকে খুব ভালোবাসে আমাকে সবসময় বোঝায় তা আমি অনেক সময় ইয়ারকি করে বলি আরে ভাই আমি তো কম বেশি মাসে সবচেয়ে কম 50,000 টাকা ইনকাম করি না আপনাদের দোয়ায় সবচেয়ে কম এই এক মাসে 47টা জলসা করেছি এক মাসে 47টা জলসা করেছি তাহলে কত হিসাব পাবেন আপনি হ্যাঁ আমি একজনকে বলছি ভাই আমি তো কম বেশি মাসে 50,000 টাকা ইনকাম করি তুই তো ভাই ঘুরে ঘুরে খাস তা আমার এলবেস্টারের ঘর আর তোর এই চারতলা ঘর হলো কি করে সে বলে ভাই তুই না সব সময় কেন আমার পিছনে লেগে থাকিস আমি চাই তো না আমি প্রতি রাতে জলসায় যাই মাসে 50,000 টাকা ইনকাম করি আর তুই তো ঘুরে ঘুরে খাস তোর চারতলা হলো কি করে কথা বাস্তব ভুল বলছি না ঠিক বলছি গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা আমার নবী সর্বপ্রথমে করেছে আল্লাহর নবী প্রিয়তম সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকরকে কেন্দ্র করে আমার নবী জানিয়ে দিয়েছেন সাহাবা কেরামেরা আমি নবী জানিয়ে দিলাম আমার আবু বকর হলেন জান্নাতি 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 সেই আবু বকরকে কেন্দ্র করে বলেছিলেন ও আমার সাহাবীরা तमाम বিশ্বের জগৎ
জগতে বুকে যত আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, যত আল্লাহর যত মাহবুব বান্দা বান্দিরা নেকি অর্জন করেছে, সমস্ত নেকিগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার প্রাণপ্রিয় সাহাবা আবু বকরের নেকিটা যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, ও মদিনার সাহাবীরা তুলনামূলকভাবে আমার সাহাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নবী মৃত্যুর শয্যায় শায়ী, আবু বকর নবীর কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা, কি কথা বাবা? একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমার মনে বড় ভয় হয়, ও হাবিবে প্যারা, আমি আবু বকর, আপনি যে মৃত্যুর শয্যায় শায়িত রয়েছেন, আগামী কাল যদি আপনি মদিনা ছেড়ে চলে যান, মদিনা থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আবু বকর, আমার মনে বড় ভয় হয়, মদিনা রাষ্ট্রপতির আসনটাকে সামলাবে। আমার নবী সেদিন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে বলেছিলেন, এ বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে চলো বলে, তুমি আমার বন্ধু বলে, তুমি সব থেকে মর্যাদাপূর্ণ সম্মানিত সাহাবা বলে তুমি জানো, আমার মৃত্যুর পরে মদিনার রাষ্ট্রপতি বেনে যেও না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আবু বকর, আমার মৃত্যুর পরে মদিনার যুবকেরা, মদিনার জনগণেরা যাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবে, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই হবে মদিনার রাষ্ট্রপতি। হাদিসে রাজনীতি ये माथा मोटा 500 টাকা ভাতা করে ইমাম হুজুররা বলে, হাদিস কোরআনে রাজনীতি নেই। কি গো ভাই, বলে না বলে? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার মৃত্যুর পরে আমি, তুমি আমার বন্ধু বলে, তুমি আমার প্রিয় সাহাবা বলে জানো, মদিনার রাষ্ট্রপতির আসনে তুমি বসতে যেও না। আমার বাপ প্রধান ছিল, আমার বউ মেম্বার হয়, আমি প্রধান, আমার বউ মেম্বার, আমি মেম্বার, আমার ছেলে বুথ সভাপতি, আছে না নেই? হ্যাঁ, আর গণতন্ত্র বা কোথায়? গণতন্ত্রকে রক্ষা করাও নবীর একটা আদর্শ। কি বললাম? নবী আবু বকরকে কি বললেন? মদিনার জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করে রাষ্ট্রপতির আসন, রাষ্ট্রপতি বানাবে, সেই হবে মদিনার রাষ্ট্রপতি। নবী কি বললেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার 1 তারিখে মদিনা মসজিদুন নববী শরীফে তথা মদিনা মানওয়ারা ছেড়ে চলে গেলেন। যখন বলছি আরো একটু আগিয়ে যায়, আপনার মাথাটা একটুখানি খুলে দিন। আল্লাহ নবী যখন মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা সকলে কেঁদে যারে যার হয়ে যায়। এই ইতিহাসটা আরো একটা ইতিহাসটা একটু চাপা থাক, আমি একটু আগিয়ে যাই। আল্লাহ নবী প্রিয়তম সাহাবা আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দাতে উঠে দাঁড়িয়েছে। এ মদিনা সাহাবারা, ও মদিনা জনগণেরা, ও মদিনা নারীরা পুরুষেরা, নবী আমার আমাদের ছেড়ে চলে গেছে। না না, মদিনার রাষ্ট্রপতি তো একজন আগে লাগবে। ও মদিনা জনর যুবকেরা, ও মদিনা জওয়ানেরা, আমি আবু বকর আমার একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি, আমি একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি লাকানা নবিয়্যা উমারা। ও আমার মদিনা
সাহাবারা, ও নবী সাহাবা কেরামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমি নবী শেষ নবী, আমার পরে কোন নবী না না না, আমি শেষ নবী। আমার পরে যদি আল্লাহ পাক কাউকে যদি নবী করে পাঠাতেন, তাহলে আমি নবী জানিয়ে দিলাম সেটা হলো আমার সাহাবা উমারকে নবী করে পাঠাতে। সুতরাং উমারের ভিতরে নবুয়তের যোগ্যতা ছিল, কিন্তু নবী আসার দরওয়াজা বন্ধ বলে আর নবী আসেনি। তবে আমি আবু বকর নিশ্চয় আল্লাহর নবী ভালো বুঝেছেন উমারের ভিতরে নবুয়তের যোগ্যতা আছে বলে নবী বলেছেন। সুতরাং আমি চাই আমার ব্যক্তিগত মত মদিনার রাষ্ট্রপতি উমারই হোক। কি বললেন? মদিনার রাষ্ট্রপতি উমারই হোক। উমার তো উঠে দাঁড়িয়েছে। ভাই আবু বকর কি কথা বললেন? কি কথা বললে? আমি উমার, আমি মদিনার রাষ্ট্রপতি হব, তুমি জানো না? আচ্ছা আমাকে যদি কেউ বলে কিছু করতে হবে না, আপনার সামনে বিধানসভা একটা জেলা পরিষদের প্রার্থী করতে হবে, না তো একটা প্রধানের বা 50 সমিতির প্রার্থী করে দেবো, বা একটা এমএলএ ডেলিগেট করে দেবো। আমার স্ত্রী কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও টিকিট পায় না, পায়? আমাকে যদি বলে হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু নামটা দেন, আপনাকে এমএলএ বানিয়ে দেব, আমি কোনদিন মুখ ফুটে বললো ভাই আমার বদলে তুই হয়ে যাবে? বলবো? নবী সাহাবীদের ভিতরে কতটা পরিমাণ আদর্শ দেখেন। আবু বকর উমারকে বললেন, যুবকেরা উমার রাষ্ট্রপতি বনে যাও। হযরতে উমার দাঁড়িয়ে লাফিয়ে দাঁড়িয়ে উঠেছে। এ বাবা আবু বকর, ও ভাই আবু বকর, আমি উমার, আমাকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই। আমি উমার, আমার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই। না না, আল্লাহ পাক আপনার ভিতরে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা দিয়েছে। আপনি মদিনার রাষ্ট্রপতি বনে যান, কেননা আল্লাহর নবী, আপনি হলেন নবী পাকের সুখ দুঃখের সাথে, আপনি নবীর হিজরতের সাথে, আপনি নবীর বাল্য জীবনের সাথে, আপনি নবীর মৃত্যুর শয্যার সাথে, আপনি নবীর কবরের সাথে। সুতরাং আপনি মদিনা রাষ্ট্রপতি আপনি বনে যান। আল্লাহর নবী সাহাবা আবু বকর বললেন, না না আমার দ্বারা হবে না। উমার বললেন, না না, ও ভাই আবু বকর, আমি যখন মদিনার রাষ্ট্রপতি থাকা অবস্থায় যদি ফোরাত নদীর কূলে যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চা যদি মারা যায় না খেয়ে, সেদিন আমার আল্লাহ যদি আমাকে আল্লাহর আদালতে দাঁড় করিয়ে বলে, এ তোমার রাজত্ব থাকা কালে ফোরাত নদীর কূলেতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা না খেয়ে মারা গেছে কেন? ও নবী সাহাবা উমার, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি উমার এই জবাবদিহি তো করতে পারবো না। সুতরাং আমি উমার, আমার দ্বারা মদিনার রাষ্ট্রপতি হওয়া সম্ভব হবে না। জি, ফোরাত নদীর কূলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, সেদিন যদি আল্লাহ আমাকে বলে এ মাল ইট পাথর খোলা কাঁকর যা পাচ্ছে সব খাচ্ছে, এর আদালত আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কি খায় না আপনি বলেন? কি খায় না বলেন? উমার ভয় খেলে যদি ফোরাত নদীর কূলে আমি থাকা অবস্থায়, রাজত্ব থাকা অবস্থায় যদি ছোট্ট ছাগল যদি মারা যায়, সেদিন আমি উমার আল্লাহর কাছে আদালতে কি জবাব দেব? জি, যাই হোক হুজুর চলে এসেছে, আমি বেশি কথা বলবো না, বাড়াবো না, একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর।